এখানে পাড়া দেবে মনে করেন জীবন আর ভালো থাকবো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ ভাইরাল এক বাংলাদেশি তরুণ, হাতে বন্দুক, পরনে সামরিক পোশাক। রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে তিনি করছেন লাইভ ভিডিও, যেখানে দেখা যাচ্ছে যুদ্ধের ভয়াবহ বাস্তবতা। ভিডিওতে দেখা যায় মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য অবিস্ফোরিত মাইন। বিশাল এক এলাকা জুড়ে ছড়িয়ে থাকা সেই মাইনগুলোর দৃশ্য দেখে যে কারো গা শিউরে উঠবে। আরও ভয়াবহ বিষয় হলো, একই ভিডিওতে তিনি দেখাচ্ছেন তার এক সহযোদ্ধা মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন। চারপাশে ছড়িয়ে আছে সহযোদ্ধাদের নিথর দেহ। অবিশ্বাস্য ব্যাপার হলো, এমন ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও তিনি ভিডিওটি করছেন অত্যন্ত স্বাভাবিকভাবে। তার মুখে বা আচরণে ভয়ের কোনো ছাপ নেই। তার এমন ভিডিও ছড়িয়ে পড়তেই তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও এর কমেন্ট সেকশনে কেউ তাকে বলছেন সাহসী তরুণ, কেউ কেউ তার এই কাজকে বলছেন বোকামি, আবার কেউ তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন, কেউ কৌতূহলী হয়ে তার প্রকৃত উদ্দেশ্য জানতে চাচ্ছেন। ইতোমধ্যে তার ভিডিওর নিচে লাখো লাখো মন্তব্য ও শেয়ার দেখা গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইডি ঘেঁটে জানা যায় তার নাম সোহেল সর্দার নীরব। তিতুমির কলেজ থেকে পড়াশোনা শেষ করা এই তরুণ 2024 সালের জুলাই মাসে রাশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে বিদেশি যোদ্ধাদের অংশগ্রহণ যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। স্বাধীন রুশ সংবাদ মাধ্যম ইম্পর্টেন্ট স্টোরি জানিয়েছে, ফাঁস হয়ে যাওয়া রাশিয়ার নিরাপত্তা সংস্থার তথ্য বিশ্লেষণ করে তারা দেখেছে 2023 সালের এপ্রিল থেকে 2024 সালের মার্চ পর্যন্ত 48টি দেশের 1500-র বেশি বিদেশি ভাড়াটে যোদ্ধা রাশিয়ার হয়ে যুদ্ধে নেমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নাগরিক ছিল নেপালের। দেশটির 603 জন নাগরিক রাশিয়ার হয়ে যুদ্ধ নিয়েছে। এছাড়া শ্রীলঙ্কার 64 জন, চীনের 51 জন, ভারতের 43 জন, সার্বিয়া ও কিউবার 8 জন এবং লাটভিয়ার 4 জন নাগরিক যুদ্ধে অংশ নিয়েছে। প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রগুলো থেকে যুদ্ধে অংশ নেওয়াদের মধ্যে রয়েছে তাজিকিস্তানের 86 জন, উজবেকিস্তান ও বেলারুশের 71 জন, কিরগিজস্তানের 64 জন এবং কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও মলদোভার যথাক্রমে 59, 19 এবং 12 জন। রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশিদের মধ্যে নীরবই প্রথম নয়। এর আগেও দালালের খপ্পরে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে দেখা গিয়েছে বাংলাদেশিদের। সর্বশেষ রাজবাড়ী সদরের নাগরিক নজরুল ইসলাম দালালের খপ্পরে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়ে মারা যান। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।